সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে। আজ কথা বলবো কৃষকদের নিয়ে। কৃষকদের নিয়ে আমি সবসময় কথা বলি। কৃষক আমার প্রাণের, কৃষক আমার রক্তের। অর্থাৎ আমি কৃষিকে অনেক বেশি ভালোবাসি, যেটা বলার বাহিরে। আমি কবিতাকে ভালোবাসি যেমন, তার চেয়েতে বেশি ভালোবাসি কৃষিকে, কৃষি মানুষকে। তবে তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থেকে থাকে, সেটা আমি যাচ্ছি না। সেটা তাদের সৃষ্টিকর্তা বোঝার তৌফিক দেবে আশা করি। ঝগড়াঝাটি, অন্যের জমি নিয়ে কাড়াকাড়ি সেটা করবে না। তবে সবচেয়ে কষ্ট লাগে যে গত কয়েকদিন ধরে দেখছি দেশের বিভিন্ন জেলায় যে ফুলকপি, যেটা আমার খুব পছন্দের একটা সবজি, ফুলকপি একটার দাম প্রায় ১০০ টাকা পর্যন্ত, ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বেশ কিছুদিন আগেও। আজ নাকি ১ টাকা দিয়েও কেউ কিনছে না কৃষক থেকে। অথচ আমি গত পরশুদিনও ফুলকপি কিনে এনেছি। ওটার দামও প্রায় ৩০ টাকা দিয়ে এনেছি আমি। কিন্তু ১৩০ টাকা থেকে ৩০ টাকা এটা অনেক কম। এটা আমাদের জন্য একটু সহজলভ্য। কিন্তু কৃষক যেখানে, যার পারিশ্রমিক, যার যে শস্য উৎপাদন করতে যে খরচ, সেটা তো উঠবে দূরের কথা, কোনো কিছু হচ্ছে না। অথচ কৃষক যদি ১০ টাকা করে বিক্রি করে, তাহলে তার লাভ না হলেও ক্ষতি হবে না, এই আর কি। মানে যা ইনভেস্ট তা ফেরত। অর্থাৎ সিজনে এত বেশি লাভ হচ্ছে না তার। কিন্তু আমরা তো এখনও ৩০ টাকা করে ফুলকপি কিনছি। তাহলে এই লাভটা কে পাচ্ছে? এই অসময়েও, এই দুর্দিনেও এখানে একটা বিশাল সিন্ডিকেট কাজ করে। ওই কৃষকের কাছ থেকে পুরা ক্ষেত কিনে আনা যায় ৫০০ টাকা, ১০০০ টাকা দেয়া। কিনে আনার পর সেগুলো এই শহরে এনে, শহরে তো আপনার কত টাকাই খরচ হয় বলেন তো? আর আগের চাইতে কিছুটা চাঁদা কমলেও আবার নতুন করে পুলিশ বিএমপির সাথে যোগ দিয়ে, বিএমপির নাম ভাঙিয়ে, যে করে হোক খাওয়াবার, তারা কিছুটা চাঁদাবাজি করছে, যেটা এক প্রকার মানুষকে ধোঁকা দেওয়ার মতোই। মানে একদল খেয়েছে আর একদল খাচ্ছে, এরকম আর কি। কিন্তু সিন্ডিকেট থেকে আমরা মুক্ত হতে পারিনি। অর্থাৎ আমাদের কাছে ন্যায্য মূল্য ৩০ টাকা, এটা আমাদের দাবি। আমরা যে ২৫ টাকা হোক, কিন্তু ২৫ টাকার থেকে ১৫ টাকা, একান্ত ২৫ টাকা থেকে যদি ১৫ টাকা কৃষক পায়, তাহলে যে বিঘায় বিঘা তার জমি, বিঘায় বিঘা ফসল, সে সারা জীবন চাষ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমাদের রক্তে মাংস গড়ে শুধু চুরি আর চুরি, চুরি আর চুরি। অর্থাৎ চুরি, ডাকাতি, আর সবচেয়ে বড় এখন যেটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট যদি ভাঙতে হয়, কৃষককে সরাসরি শহরে সবজি এনে বিক্রি করার মতো তাদের ব্যবস্থা করতে হবে। সরকারের নিজের উদ্যোগে হাত বদল করা যাবে না। যত হাত বদল হবে, ততই কৃষক ক্ষতিগ্রস্ত হবে, ততই আমরা ক্ষতিগ্রস্ত হব। এদেশের কৃষি থেকে মানুষ অনেক দূরে চলে যাবে। খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাবে, আমাদেরকে অনাহারে কাটাতে হবে, আমাদের অন্যের উপর নির্ভর করতে হবে, অন্য দেশের থেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ আমরা চাই আমাদের কৃষি সমৃদ্ধ হোক, আমাদের কৃষক বাঁচুক, আমাদের কৃষি সমৃদ্ধশালী হয়ে উঠুক। আসুন আমরা সিন্ডিকেট থেকে দূরে থাকি। যদি নিজেদের উদ্যোগে কারোর শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে নিজেদের উদ্যোগও একবার হলেও, নিজেদের উদ্যোগে একবারের জন্য হলেও আমরা কৃষকের সবজি সরাসরি মাঠ থেকে যেন শহরে পৌঁছে যায় এবং কি দূর দূরান্তে পৌঁছে যায়, সেই ব্যবস্থা করা, এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, আমরা যেন ন্যায্য মূল্যে কিনতে পারি। মাঝখানে যারা কিছুই করে না, শুধু ফোনে অর্ডার দেয়, এই মালটা নিয়ে আনে, ট্রাকওয়ালা ভৈরার মাল নিয়ে আসে, এই নে টাকা, তারপর আমি বিক্রি করার ব্যবস্থা করতেছি।
এরকম সিন্ডিকেট, এরকম ব্যবসায়ী, আসলে তারা তো ব্যবসায়ী না, চুরি ডাকাতির সব কিছুর ঊর্ধ্বে তারা। না আমাদেরকে তারা বাঁচতে দিচ্ছে, না কৃষকদের, না এই দেশকে তারা শান্তিতে থাকতে দিচ্ছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হন, তাদের বিরুদ্ধে লড়ুন, তাদের বিরুদ্ধে দাঁড়ান। আমাদেরকে দাঁড়াতে হবে। আমার খুব মায়া লাগে যে আমার একদম পছন্দের সবজি কৃষক পাড়িয়ে অর্থাৎ আমাদের পছন্দ বলে কথা না, এটা হাজার হাজার মানুষের পছন্দ। শীতকালে এই সবজির মধ্যে অন্যতম একটা ফুলকপি, আর এটি এভাবে কৃষক মারিয়ে মেরে ফেলে দিচ্ছে চোখের পানিতে, বেদনা ছাড়া আর কিছু না। অর্থাৎ আপনারা এই তাদেরকে প্রতিহত করুন, যাদের হাত বদলে সবজির দাম দ্বিগুণ হয়ে যায়, আর কৃষক মরে অনাহারে, আমরা ভুক্তভোগী, কিনতে হয় অধিক দামে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষক যেন সরাসরি সবজি বিক্রি করতে পারে শহরে, সেই ব্যবস্থা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শয়তানদের এসব দুর্নীতি, অসৎ মানুষ থেকে দূরে থাকুন। ধন্যবাদ।